মা মিন আইয়ামিন আমালু সলিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহি আইয়ামিন আশার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন সমূহের মধ্যে এমন কোন দিন নাই, আল্লাহর দিনগুলোর মাঝে এমন কোন দিন নাই যেই দিন আমল করলে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমলের চেয়েও বেশি উত্তম এবং প্রিয়। আল্লাহর দিনগুলির মাঝে এমন কোন দিন নাই যেই দিন আমল করলে জিলহজ মাসের 10 দিনের আমলের চেয়েও বেশি প্রিয়। এই হাদিসটা বোঝার জন্য সাহাবীরা বলছে, ক্বালু, তারা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি নয়? আমরা তো জানি যে আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে, ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। ক্বালা, তিনি বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা নয়। সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও নয়। এই জিলহজ মাসের 10 দিনের আমল যত বেশি আল্লাহর নিকট পছন্দনীয়। ইল্লা, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই, যেই ব্যক্তি তার জান এবং মাল নিয়ে বাহির হয়ে গিয়েছে অতঃপর তার কোনো কিছুই ফিরে আসেনি, মানুষের শহীদ হয়ে গিয়েছে, ওই ব্যক্তির কথা ভিন্ন। আর বাকি যত ইবাদত রয়েছে সকল ইবাদতের চেয়েও উত্তম ইবাদত হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে জিলহজ মাস পর্যন্ত জীবিত রেখেছে, এই করে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যে তিরমিজি ইবনে মাজাহ মিশকাতের 128 নম্বর পৃষ্ঠার বর্ণনা, আনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন সমূহের মধ্যে এমন কোন দিন নাই যেই দিন ইবাদত করলে আল্লাহর নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল চেয়েও বেশি প্রিয়। এরপর তিনি বলছেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, এই 10 দিনের এক দিনের সিয়াম 1 বছর রোজা রাখার সমান। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের একদিন রোজা রাখলে 1 বছর রোজা রাখার নেকি দেওয়া হয়। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন ফিহা বিকিয়ামি লাইলাতিন কদর, এবং এই 10 দিনের এক রাতের কিয়াম লাইলাতুল কদরের সমান। সুবহানাল্লাহ। আর লাইলাতুল কদর সম্পর্কে আমরা সকলেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদর হচ্ছে সেই রাত যেই রাত ইবাদত করলে 1000 মাস নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেক রাতকে বলা হচ্ছে কদরের রাতের সমান। আপনি যদি এক রাত ইবাদত করেন, আপনার আমলনামায় 1000 মাসের নেকি দেওয়া হয়। 2 রাত আমল করলে 2000 মাসের নেকি দেওয়া হয়। 3 রাত ইবাদত করলে 3000 মাসের কি দেওয়া হয়? নেকি দেওয়া হয়। এখন যদি কোনো ব্যক্তি এই প্রথম জিলহজ মাসের 10 দিনের 10 রাত ইবাদত করতে পারে, তাহলে তার আমলনামায় 10,000 মাসের নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর 10,000 মাস হচ্ছে 833 বছর। কত বছর? 833 বছর। মানে এই পর্যন্ত কোন মানুষ বাঁচবে না। একমাত্র নূহ আলাইহিস সালাম খালি তার উম্মতকে 950 বছর দাওয়াত দিয়েছিল। এখন আমরা এতদিন বেঁচে থাকবো? 50-60 বছর, 40 বছর জীবিত থাকবো। কিন্তু যদি আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিন, প্রথম 10 রাত আমল করতে পারি, তাহলে আপনার আমার আমলনামায় 833 বছর 3 মাস আমল করলে যে নেকি দেওয়া হয়, সেই নেকি দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। আর এক রাতে যদি আপনি ইবাদত করেন, তাহলে আপনার আমলনামায় 83 বছর 3 মাস নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর যদি আপনি প্রথম 10 দিনের একটা দিন রোজা রাখেন, তাহলে 1 বছর রোজা রাখার নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। 2 দিন রোজা রাখলে আপনার আমলনামায় 2 বছরের নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ।
3 বছর যদি আপনি রোজা 3 দিন রোজা রাখেন 3 বছর নেকি দেওয়া হয়। এইরকম ভাবে যদি আপনি 8 দিন 9 দিন যদি আপনি সিয়াম পালন করেন, 9 বছর সিয়াম পালন করলে যে নেকি হয়, আপনার আমল নামায় এই পরিমাণ নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম জিলহজ মাসের প্রথম 10 দিন কি আমল করতে হয়। সিয়াম এবং কিয়াম, দিনের বেলা সিয়াম রাখতে হয়, রাতের বেলায় কি করতে হয়, ইবাদত করতে হয়। এরপরে বাইহাকির একটি বর্ণনায় রয়েছে যে জিলহজ মাসের প্রথম দশকের প্রত্যেক দিন রাতে আদম সন্তানের আমলকে 10 গুণ বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। যদি আপনার 10 নাকি গুণ করা হয়, 10 দিনে কত, 100, আপনার আমল নামা 100 বাড়িয়ে দেওয়া হয়। আবার পরের দিন ওই 100কে আবার গুণ করা হয় 10 দিয়ে, 10 দিয়ে যদি 100কে গুণ করা হয়, পরের দিন হয়ে যায় 1000 গুণ। এরপরে যদি আবার ওই 1000কে আবার 10 দিয়ে গুণ করা হয়, এরপরে হয়ে যায় আবার 10,000 গুণ। এরকম ভাবে প্রত্যেক দিন জিলহজ মাসের প্রত্যেক রাতেই প্রথম দশকের আমলকে 10 গুণ বৃদ্ধি করা হয়। এরপরে আবার বাইহাকি এবং ইসমাহানির বিশুদ্ধ সনদের বর্ণিত আছে যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে জিলহজ মাসের প্রথম দশকের প্রত্যেক দিন, জিলহজ মাসের প্রথম দশকের প্রত্যেক দিন 1000 দিনের সমান। সুবহানাল্লাহ। আর আরাফার দিনের মর্যাদা 10,000 দিনের সমান। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি আরাফার দিন ইবাদত করতে পারে, তার আমল নামায় 10,000 দিনের নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশা রাখি যে এই ব্যক্তি আরাফার দিন সিয়াম পালন করবে, ওই ব্যক্তির পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ।